আসসালামু আলাইকুম। তো এটা তোমার হার্ডবোর্ড, জি তুমি এটা দিয়ে পরীক্ষা দিবা? জি মানে তুমি মাদ্রাসাতে পড়ো, তুমি পরীক্ষা দিবা, তোমার হার্ডবোর্ড নাই, তুমি এটা দিয়ে পরীক্ষা দিবা। তো এটা এখন এই যে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই তুমি এটা জোড়াচ্ছ এখানে বসে থেকে। জি হার্ডবোর্ড কি কেউ কাগজ দিয়ে বানায়? কাগজ দিয়ে বানাইছো, কি একটা অবস্থা, খুলে যাচ্ছে, ভালো লাগতেছে না আমার কাছে। নয় সিরেন নয় কেন? সিরেন না হ্যাঁ, সিরেন না আমার তুমি আর যেটা কথা বলো দেখা না, যাচ্ছে বাদ দাও। নয় সিরেন না এটা কোনো হার্ডবোর্ড হলো? ভাই সারো সারো সারো, ছাড়তে বলছো না তোমারে? না ভাই তুমি যতদিন পর্যন্ত নতুন হার্ডবোর্ড না কিনতে পারবা, ততদিন তোমার পরীক্ষা দেওয়ারই দরকার নেই। চলে যাও, দেরি করবো না, যাও। পিছন দিকে তাকাবো না, সোজা যাও। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। ওইখানে একটা বাচ্চা দেখলাম যে বসে আছে, কিছু একটা করতেছে মনে হইলো। তো আমি গাড়িটা খুব জোরে নিয়ে যাচ্ছিলাম, এই জন্য দাঁড়াইতে পারিনি। ও কি করছে এটা দেখি, দেখে মনে হয় যে মাদ্রাসার ছাত্র। ভাইয়া আসসালামু আলাইকুম। কি করছো ভাইয়া তুমি এখানে? লোয়াটা ভাজাচ্ছি হ্যাঁ, লোয়াটা ভাজাচ্ছি কিসের লোহা এটা? কি এটা কি করবা এটা দিয়ে? হ্যাঁ, আমার হার্ডবোর্ড তোমার হার্ডবোর্ড? জি দেখি কি এটা, একটু ওঠো তো, তোমার সাথে কথা বলা যাবে একটু? হ্যাঁ, এটা কি হার্ডবোর্ড হার্ডবোর্ড বলতে কি? মানে এটা যেটা দিয়ে দিয়ে আমি পরীক্ষা দেব আমার মাদ্রাসার 2 দিন পর পরীক্ষা তাই তোমার মাদার সাথে 2 দিন পরে পরীক্ষা, জি তুমি এটা দিয়ে পরীক্ষা দিবা? জি এই রে আল্লাহ, এটা তো খসে গেছে, কি অবস্থা! এটা হার্ডবোর্ড বলতে যেটা দিয়ে আমরা হচ্ছে যেটার উপরে খাতার পেজ লিখে রেখে লেখা হয়, ওই হার্ডবোর্ড? জি এটা তুমি কি দিয়ে বানাইছো? বিস্কুটের কার্ড বিস্কুটের কার্ড? মানে বিস্কুটের যে এই যে ইয়ে থাকে, কাগজ থাকে, প্যাকেট থাকে, ওটা দিয়ে বানাইছো? জি তো এটা যে খসে যাচ্ছে ভাবে, এটা এটা কি ইউজ করছো, লোহার ইয়া না কি যেন ইউজ করছো তুমি এখানে? তো এটাই কি জোড়াচ্ছিলা যে খসে যাচ্ছে তাই? জি তোমার নাম কি? তাসিন তাসিন? জি এই যে এখানে মনে হয় লেখা আছে তাসিন, আরবি দিয়ে লেখা আছে তাসিন না? জি মাশাআল্লাহ, দেখেন বাচ্চাটা আরবি দিয়ে এখানে লিখছে তাসিন। তো এটা তোমার হার্ডবোর্ড? জি মানে তুমি মাদ্রাসাতে পড়ো, তুমি পরীক্ষা দিবা, তোমার হার্ডবোর্ড নাই, তুমি এটা দিয়ে পরীক্ষা দিবা। তো এটা এখন এই যে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই তুমি এটা জোড়াচ্ছ এখানে বসে থেকে। জি মানে মাদ্রাসা যাওয়ার পথে জোড়াচ্ছ, জোড়ায় মাদ্রাসা যাচ্ছ, তাই তো? জি তোমার বাসা কোথায়? জি তুমি কোন মাদ্রাসাতে পড়ো এখানে? আচ্ছা। তো ভাই একটা কথা বলি, কিছু মনে করো না, হ্যাঁ? জি তুমি হচ্ছে কতদিন থেকে মাদ্রাসাতে পড়তেছো? তাও 2 বছর মাদ্রাসাতে পড়তে ভালো লাগে? জি আচ্ছা, সবকিছুই বুঝলাম, কিন্তু এটা কি কি দিয়ে বানাইছো তুমি বললা? কাগজ না? জি তো হার্ডবোর্ড কি কেউ কাগজ দিয়ে বানায়? হ্যাঁ, জি না তো হার্ডবোর্ড তো কেউ কাগজ দিয়ে বানায় না, হার্ডবোর্ড কিনতে হয়। একটা হার্ডবোর্ডের দাম তো বেশি না, 100 টাকা, 150 টাকা বা 200 টাকা হতে পারে, সর্বোচ্চ 250-300 টাকা। তো তুমি এটা কাগজ দিয়ে বানাইছো, কি একটা অবস্থা, খুলে যাচ্ছে। এটা কোনো হার্ডবোর্ড হলো যে এখান থেকে আবার ভাঁজ হয়ে যাচ্ছে এভাবে? তো তুমি একটা হার্ডবোর্ড কিনতে পারো নাই? জি না হ্যাঁ, জি না কেন? আর বাপ মা গরিব তাই তোমার আব্বু আম্মু গরিব তাই হার্ডবোর্ড কিনতে কিনে দেয় নাই? জি কিনতে না পারো নাই? জি না তোমার আব্বু এতই গরিব যে তোমার একটা হার্ডবোর্ডও কিনে দিতে পারে না? জি না হ্যাঁ, তোমার আব্বু কি করে? আর আব্বু ভ্যান চালায় ভ্যান চালায়? জি তো তুমি হচ্ছে এই হার্ডবোর্ড বানায় নিজে থেকে বানাইছো এটা? জি বানায় তুমি ওটা দিয়ে হচ্ছে নিয়ে যায় পরীক্ষা দিবা? জি তোমার আব্বুর কাছে চাইছিলা যে আব্বু আমার তো পরীক্ষা সামনে, আমাকে একটা হার্ডবোর্ড কেনার মতো টাকা দাও, চাইছিলা? জি তো কি বলছে তোমার আব্বু? হচ্ছে বেটা আমার হাতে টেকা নাই তো এই জন্য আমি দিতে পারবো না সামনে বছর নিয়ে মানে তোমার আব্বু বলছে যে আমার হাতে এখন টাকা নাই, আমি দিতে পারবো না, তুমি সামনের বছর নিও। জি এ কথা তোমারে বলছে? তো তার এটা বলার পরে তুমি আর আব্বু তোমার আব্বুর কাছে চাও নাই, তুমি এটা কাগজ কেটে তুমি এটা নিজে বানাইছো না কেউ কারো কাছ থেকে বানাই নিছো? নিজে মনে আছে তোমার এতটুকু বুদ্ধি হয়েছে যে হার্ডবোর্ড বানানো যায়? মানে তোমার মাথা তো মাশাআল্লাহ খুবই ভালো বুদ্ধি দেখতেছি, যে হার্ডবোর্ড বানানো যায় তোমার মাথায় আসছে এবং তুমি এটা বানাই ফেলছো। কিন্তু সব কথার এক কথা, মানে এই যে তুমি হার্ডবোর্ডটা বানাইছো, তুমি যখন এটা তোমার বন্ধু বান্ধবের কাছে নিয়ে যাও, তারা হাসাহাসি করে না? জি হাসাহাসি করে জি যে কাগজ দিয়ে বানাইছে। সবার তো ভালো ভালো হার্ডবোর্ড আছে, সুন্দর কালারিং, পুতুলের ছবি থাকে অনেক, তারপরে হচ্ছে নানান রকম ইয়ে থাকে, ডরিমন টরিমন দেখছি যে বাচ্চারা ইউজ করে। তো তুমি এই কাগজ দেখো, কিছুই নাই, একদম কাগজ, বিস্কিটের কাগজ দিয়ে বানাইছো, এটার দাম মনে করো যে 2 টাকাও হবে না। তো সেই জিনিসটা তুমি এভাবে বানাইছো, তোমার কাছে নিজের কাছে খারাপ লাগে না? জি খারাপ লাগে? জি তুমি যে কিনতে পারো না এটার জন্য খারাপ লাগে, তাই না? জি আচ্ছা, এখন কথা হচ্ছে
এই হার্ডবোর্ডটা তো চলার মতো না, চলার মতো না, এটা আমি ছিঁড়ে ফেলি জি না। কেন? আমার এটা যে পরীক্ষা দেওয়া লাগবে, সামনে পরীক্ষা, আমি কি যে তাহলে পরীক্ষা দেবো এই জন্যে। মানে তোমার এটা দিয়ে পরীক্ষা দিতে হবে, সামনে তোমার পরীক্ষা, তুমি পরীক্ষা দেওয়ার মতো কিছু নাই, আমি যদি এটা ছিঁড়ে ফেলি তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না, তাই বলতেছো? আচ্ছা শোনো, এটা তো হার্ডবোর্ড চলার মতো না, তোমার বন্ধু বান্ধব এটা দেখে হাসাহাসি করে, এটা তো মাদ্রাসার দুর্নাম হবে। দেখো এটা কি ভাঙা হার্ডবোর্ড, তো ভাঙা হার্ডবোর্ড নিয়ে গেলে মাদ্রাসার দুর্নাম হবে না? তুমি যখন ভাঙা হার্ডবোর্ড নিয়ে যাবে তখন তো মাদ্রাসার দুর্নাম হবে। তো আমি একটা কাজ করি, এই হার্ডবোর্ড তো ভালো না, এটা আমি ছিঁড়ে ফেলি, এটা দেখার দেখার মতো ভালো লাগতেছে না আমার না কাছে। ভাই ছিলেন না ভাই, কেন? আন্তরিক ভাই ছিলেন না, হ্যাঁ, ছিলেন না আমরা তুমি আর যেটা কথা বলো পরীক্ষা না, দেবো না বাদ দাও। না ভাই ছিলেন না। এটা কোনো হার্ডবোর্ড আন্তরিক হলো? ভাই ছাড়ো ছাড়ো ছিলেন ছাড়ো, ছাড়তে বলছো না তোমারে? না ভাই ছিলেন না। আরে ছাড়ো না, না ভাই ছিলেন এটা না। কোনো হার্ডবোর্ড তুমি দেখো না, না এটা ভাই, হার্ড ভালো হলে আমি ছিলেন শিখতাম। না। এই ছেলে, এই ছেলে, তোমার কথা বললে বুঝো না তুমি? যা এখানে দাঁড়াও, না দাঁড়াও, ভাই তুমি এখানে দাঁড়াও, যাও এখানে ভাই দাঁড়াও, ছিলেন তোমার দাঁড়াইতে বলছি না? না, পরীক্ষা দেওয়া লাগবে। কাগজের হার্ডবোর্ড নিয়ে পরীক্ষা দিতে এসছে, ভাই এটা ফেলে দাও, এখানে ফেলো, আগে ফেলো, ফেলো, এখানে ফেলো, ফেলো, দূরের দিকে ফেলতে পারলো না? তোমার কি খুবই ক্ষতি করে ফেললাম? হ্যাঁ, ক্ষতি করে ফেললাম? কাগজের হার্ডবোর্ড দিয়ে কেউ পরীক্ষা দেয় বলো? জি না। কতটা মানুষ মানে অসহায় হলে একটা কাগজ, একটা হার্ডবোর্ডও কিনতে পারে না। তোমার হার্ডবোর্ড যে ভেঙে ফেললাম, এখন কি তোমার আমাকে মারতে ইচ্ছা করতেছে? জি না। হ্যাঁ, জি না। মন খারাপ করছো খুবই? জি না। তুমি এই যে হার্ডবোর্ডটা ভেঙে ফেললাম, কাউকে বলে দিবা নাকি? জি না। তুমি যতদিন পর্যন্ত নতুন হার্ডবোর্ড না কিনতে পারবা ততদিন তোমার পরীক্ষা দেওয়ারই দরকার নেই, প্রয়োজনে তুমি হার্ডবোর্ড ছাড়া পরীক্ষা দিবা কিন্তু হার্ডবোর্ড ছাড়া দিবা, ঠিক আছে? জি। আর আমি এইগুলো যে তোমার সাথে করলাম, হার্ডবোর্ড ছিঁড়ে ফেললাম, ভেঙে ফেললাম, এগুলো যদি কাউকে বলে যদি বিচার দিয়ে আমাকে মাইরটা খাওয়াই নাও, তাহলে কিন্তু তোমার খবর আছে, জি। বলবা? জি না। বুঝছো কিন্তু? জি। ঠিক আছে, এখন সোজা চলে যাও, আমি কি বলছি মনে আছে তোমার? জি। যতদিন কি হার্ডবোর্ড কিনতে পারবা না নতুন, ততদিন তোমার পরীক্ষা দেওয়ারই দরকার নাই, মাদ্রাসার দুর্নাম করবে না কাগজের হার্ডবোর্ড বানায়, জি। ঠিক আছে? তুমি খুব সুন্দর একটা ছেলে, তুমি সুন্দর হার্ডবোর্ড যেদিন কিনতে পারবা সেদিন তুমি হার্ডবোর্ডে লিখবা, তার আগে লেখার দরকার নাই। জি। যাও সোজা চলে যাও, দেরি করবো না, যাও, পিছন দিকে তাকাবো না, সোজা যাও। তো বাচ্চাটা হচ্ছে কাগজের হার্ডবোর্ড বানায় যাচ্ছিল, তো একটু মন খারাপ করছে হয়তো বা। ভাইয়া, ওই ছেলে, শোনো ভাইয়া, শোনো এখানে, তুমি কি মন খারাপ করছো? জি না। তোমার তো হার্ডবোর্ড তো ছিঁড়ে ফেললাম, তোমার কি এখন আমাকে মারতে ইচ্ছা করতেছে? জি না। যদি মারতে ইচ্ছা করে তাও মারো, তাও মন খারাপ করো না। মারবা? জি না। মারলে মারো, সমস্যা নাই। জি না। ইচ্ছা করতেছে না? তুমি তাইলে খুবই ভালো ছেলে, তাই না? যে তোমার আমি হার্ডবোর্ড ছিঁড়ে ফেললাম, তোমার কত ক্ষতি করে ফেললাম না, তাও তোমার আমার মারতে ইচ্ছা করতেছে না? জি না। এটাই মাদ্রাসার শিক্ষা, তাই না? বাহ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। 10 মিনিট আমার জন্য ওয়েট করতে পারবা এখানে? জি না, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার দেরি আমি হয়ে তোমাকে একটা যাচ্ছে। ছোট একটা গিফট দিতে চাচ্ছি, যে মনে করো যে 2 টাকার একটা গিফট দিব, কিন্তু তুমি মাদ্রাসার ছাত্র, আমার মায়া লাগছে তোমার প্রতি, যে তুমি কাগজের হার্ডবোর্ড বানায় যাচ্ছ। 10টা মিনিট আমার জন্য ওয়েট করো না ভাইয়া, প্লিজ। জাস্ট এখানে তুমি 10 মিনিট বসে থাকবা, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা, তুমি 10 মিনিট থাকবা, হ্যাঁ? জি। 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে। তো বাচ্চাটারে আমি ওখানে মন খারাপ করে দিয়েছি প্রচুর পরিমাণে, আমার নিজের কাছে খারাপ লাগতেছে। তো ওর একটু খুশি করতে হবে এখন। বাচ্চাটা এখানে এখনো পর্যন্ত বসে আছে, মাশাআল্লাহ, জিনিসটা ভালো লাগলো। বাচ্চাটার জন্য কিছু করতে পারতেছি, নিজের কাছে ভালো লাগতেছে। ওর হাতবোর্ডটা দেখে আমার খুবই কান্না চলে আসছে, যে এত একটা বাচ্চা ও ওই হাতবোর্ড নিয়ে নাকি পরীক্ষা দিবে, এটা মানা যায়? কতটা বিষয়টা খারাপ লাগার। ভাইয়া, তুমি আমার জন্য এখনো এখানে অপেক্ষা করতেছো? তুমি কি আমার উপরে মানে আমাকে তো বিশ্বাস করছো না যে আমি তোমার জন্য কোনো গিফট নিয়ে আসবো? সেটা যদি 2 টাকা দামের হয় তাও তুমি খুশি হবা, তাই তো? জি। আচ্ছা, তোমার হার্ডবোর্ড আমি যে ভেঙে ফেলছি, হ্যাঁ, তুমি তো আমার উপর রাগ করো নাই? আমারে কি মানে এরকম মনে হইতেছে যে আমারে মাফ করবা না কোনোদিন, এরকম মনে জি হইতেছে না। তোমার? জি না। আচ্ছা, তুমি, তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, হ্যাঁ? তুমি চোখটা বন্ধ করো আগে, না চোখ বন্ধ করো তাহলেই হবে। ওইদিকে ঘুরছো? আচ্ছা থাক, আমি খুলে তাইলে। তুমি তাকাও তো এখন, আমার দিকে তাকাও, এটা কি দেখো তো? হ্যাঁ, আমার দিকে তাকাও, কি এটা? জি।
এটা কি হার্ডবোর্ড ভালো দেখো তো। জি। এই যে এখানে তুমি খাতা রেখে পরীক্ষা দিতে পারবা। এরা এতক্ষণ যেটা ইউজ করছিলা ওটা কেমন ছিল? ভালো ভালো ছিল। তোমার আগেরটা যে আমি নষ্ট করছি ওইটা চেয়ে কি এটা ভালো? জি। হ্যাঁ, এখন কি আমারে মাফ করতে পারছো? জি। খুশি আছো তুমি? জি। নতুন হার্ডবোর্ড পেয়ে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, হার্ডবোর্ডটা ওর ভিতরে রাখো। তুমি কি চকলেট খাইতে পছন্দ করো? রাখো। হ্যাঁ, চকলেট খেতে পছন্দ করো? জি। তাহলে এটাই হবে, ধরো। ধরছো? জি। কতটুকু চকলেট খাইতে পছন্দ করো, একটা না দুইটা? দুইটা। তাই না? তোমার জন্য তো অনেকগুলো চকলেট আসছে। তুমি যদি দুইটা চাইছো তোমার দুইটা দিব শুধু, বলো। হ্যাঁ, জি না। দুইটাতে খুশি তুমি? হ্যাঁ তাই? জি। তুমি তোমার আর আমি সবই দিতে চাই। এই সবগুলো চকলেটই তোমার, বুঝতে পারলা? জি। আমি তোমারে কি খুশি হয়ে দিলাম? তোমার যে মন খারাপ করে দিয়েছিলাম, তোমার হার্টবোর্ড ভেঙে ফেলেছিলাম, ওর চাইতে কি এখন খুশি হয়েছো তুমি? জি। হ্যাঁ, জি। খুশি, ভালো লাগতেছে? জি। আমাদেরকে তাকাও তো, একটা হাসি দাও তো। বা মাশাল্লাহ, তুমি মাদের সাথে পড়ো। আসলে তোমার আমি ক্ষতি করতে চাই নাই, বুঝতে পারলা? জি। কাগজের হার্টবোর্ড যদি কেউ নিয়ে যায় তাহলে তা বন্ধু বান্ধব হাসাহাসি করে। তুমি এত সুন্দর একটা মাদ্রাসার বাচ্চা, তুমি কেন কাগজের হার্টবোর্ড ইউজ করবে বলো? এটা কি ঠিক? জি। এটা ঠিক না, এই জন্য তোমাকে আমি ধমক দিয়েছি। কিছু মনে করছো? জি না। আমাকে মাফ করে দিও, ঠিক আছে? জি। আচ্ছা, এইগুলা তোমার এই বয়ম শুদ্ধাই তোমাকে দিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা, আমি এটা ঢুকাইতেছি এর ভিতরে। ধরো। আর তুমি আরেকটা কাজ করবা। এই যে 500 টাকা, এটা দিয়ে তুমি কোনো কিছু কিনবা, ঠিক আছে? মানে তোমার যেটা মন চায় সেটা দিয়ে তুমি কিনে খাবা বা তোমার প্রয়োজন অনুযায়ী কাজে লাগাবা। এখন কি আমাকে খারাপ মনে হচ্ছে? আমি কি খারাপ মানুষ? তো আমি কি ভালো মানুষ? জি। হ্যাঁ, তোমার আমি কি ক্ষতি করছি? জি না। এখন খুব ভালো লাগতেছে না? এখন এই হার্টবোর্ড যদি নিয়ে যাও কেউ কি হাসাহাসি করতে পারবে? জি না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাও। হ্যাঁ, ভালো থাইকো। আমার জন্য দোয়া করো, হ্যাঁ? আচ্ছা।